হ্যালো ব্রো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? তো আজকেও আমি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আর এই ব্লগটা খুবই র্যান্ডম একটা আজার একটা ব্লগ হবে। ইদানিং তোমরা দেখবা যে আমি খুবই চ্যালেঞ্জিং দূর চলো আজারা পেঁচাল বাদ দিয়ে ভিডিও শুরু। তো ওই দিন আমার এই ব্লগটা বানানোর কোনো মুডই ছিল না, বাট আমি জানি না কেন আমার বাইরে বেরোলি খালি ক্যামেরা খুলে ভিডিও করতে মন চায়। তো আমি ওই দিন কোচিং এ যেতেছিলাম, তো ওইটারও আমি এখানে ভিডিও করে ফেলছি। আর ওইটা ভিডিও করে ভালো হয়েছে, আমি ওই দিনে পুরো একটা ব্লগই বানাই ফেলছি। আর ওই ব্লগটা আমি আজকে এডিট করে আপলোড দিচ্ছি। আজকে আমি ব্লগ আপলোড দিতে পারতাম না আনফরচুনেটলি, বাট আমার ফোনে কয়েকটা ক্লিপস ছিল, ওইগুলো জোড়াতে লাগে আজকে আমি। তো ওই দিন আমি সকালে গেছিলাম কোচিং এ, এখন যাইতেছি বাসায়। ভাই কোচিং এ যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো কোচিং থেকে আমি বাসা গেছিলাম, আর তখন দেখি যে আমার মেজো বোন হচ্ছে হোস্টেল থেকে আসছে। তো ও হচ্ছে চলে যাবে পরের দিনের জন্য, ভাবলাম যে আমরা। তো ওই দিন আমি আমার বোনকে নিয়ে গেছিলাম মার্কেটে, কারণ আমার বোন দামাদামি করাতে অনেক বেশি এক্সপার্ট। আর আমি একা একা গেলে বেটার, আমার বলদ পায় আমার ইচ্ছা মতো লুইটা নাই। তো আমার বোন গেলে আবার ভালোই হয়, ও দামাদামি করতে পারে। আমি জানি না কেন মিরর দেখলে আমার খালি বারবার মিররের সামনে যে ভিডিও করতে মন চায়। তো আমি এখানে ভিডিও করতেছিলাম, আর ও বারবার এখানে ঢং করতেছিল। তো এখানে আমি আর আমার বোন মিলা কি দূর। তো এখানে আমার হাবি যাবে যা যা কিনা ছিল কিনা ফেলছে। আর আমার বোন যাওয়াতে ভালো হয়েছে, অনেক দামাদামি করে ও কিনা দিতে পারে। বাট আমি ভাবতেছিলাম যদি এখন আমি এখানে একা একা আসতাম তাহলে বেটার আমার বলদ পায় লুটটা। তারপর বাইরে যা দেখলাম এখানে কি, এটার নাম কি জানি, যারা ভুলে গেছি। ওটার নাম ছিল লেমনেড। আমার বাবা খেলে ভুলে যেতেছিলাম, তো লেমনেড খেলাম। দেন আমরা তো বাসায় যাওয়ার পর আমি দেখি যে আমার একটা পার্সেল আইসা পড়ছে। এটা দেখে তোমরা অলরেডি বুঝে গেছো, এটা একটা টেবিল ল্যাম্প। আমার একটা টেবিল ল্যাম্পের অনেকদিন ধরে দরকার ছিল, আর সাথে বাল্বটাও ফ্রি দিছিল। ওয়াও। তো এখান থেকে সবকিছু বের করে নিছিলাম, আর সবকিছু দেখে মনে হচ্ছিল এটা অ্যাসেম্বল করা অনেক বেশি কঠিন হবে, বাট না, অনেক বেশি ইজি। সব ঠিকঠাকই করা ছিল, জাস্ট আমি শুরুতে এমনি হুদাই ভয় পেয়ে। তো এই ল্যাম্পগুলো না আমি অনেক বিদেশিদের ব্লগে দেখছি, বা অনেকের ব্লগে দেখি, অনেক বেশি অ্যাস্থেটিকও লাগে আর অনেক বেশি কাজেরও। তো আমি এটা নিয়েছি, এটার অনেকগুলো কালার ছিল, বাট আমি এখানে হোয়াইট। এটার সাথে এরকম স্ক্রু টাইপের কি জানি ছিল, বাট ওইটা স্ক্রু ছাড়াই অনেক বেশি টাইট হয়েছিল, এই জন্য আমি আর স্ক্রুটা আলাদা করে লাগাই। ফাইনালি আমাদের এই ল্যাম্পটা অ্যাসেম্বল করা শেষ। আর কি শেষ, এটাই ছিল ফাইনাল লুক। ল্যাম্পের আলোটা অনেক বেশি সুন্দর ছিল। এটা হচ্ছে এটার সাথে একটা সুইচও ছিল, এটা দিয়ে কন্ট্রোল করতে পারবা, আবার মাল্টিপ্লাগের সাথে লাগিয়ে ইউজ করতে পারবা। তো তারপর এখানে আমি আনবক্সিং করতেছি আমার ফেভারিট ডিজিটাল ক্যামেরা। এটা আসার জন্য না আমি 3 মাস ওয়েট করছি। তোমরা বিশ্বাস করবা নাকি না, বাট হ্যাঁ, এটা আমার 2-3 মাস আমার ওয়েট করা লাগছে, আর তারপর এটা পাইছিলাম। আর এটা আমি নিচ্ছি হোয়াইট কালার। এই ডিজিটাল ক্যামেরাগুলো না আমার ফিডে অনেক বেশি আসতেছিল আগে, বাট এগুলো বাংলাদেশে পাইতেছিলাম না, আর পাইলেও দাম 14 থেকে 15,000 টাকা। তো ইনস্টাগ্রামে একটা পেজ দেখছিলাম হঠাৎ করে, আর ওইটার মধ্যে আমার এটার দাম ওইরকম 14-15,000 টাকা হবে, বাট না, এটার দাম অনেক বেশি কম। এগুলো কিন্তু স্পন্সারে না, কেউ আবার ভাইবো না যে সবকিছু দাম ফ্রি পাই যাচ্ছে, এটা কিন্তু আমার টাকা দিয়ে কিনা। তোমরা আবার এগুলোকে ডিএসএলআর ক্যামেরা বা অনেক বেশি ক্লিয়ার ক্যামেরা ভাইবো না, এগুলো কিন্তু ওইগুলা না। এগুলো হচ্ছে ভিনটেজ এন্ড অ্যাস্থেটিক একটা ওল্ড ভাইব টাইপের একটা ক্যামেরা। 1980-90 সালে যেরকম ঘোলাটে টাইপের ক্যামেরা ছিল না, ওইরকম টাইপের একটা কোয়ালিটি দিবে। আর এটার সাথে এরকম একটা চার্জিং কেবল ঝোলানোর জন্য কি জানি একটা দিছিল, আর সাথে ছিল মেমোরি কার্ড। অবভিয়াসলি মেমোরি কার্ড না থাকলে তোমরা এই ছবিগুলো ফোনে কেমনে। তো এগুলোর মধ্যে অনেক ধরনের ফিচার্সও আছে। আর এটা আমি কোন পেজ থেকে নিচ্ছি, কয় টাকা দিয়ে নিচ্ছি, এটার মধ্যে কি কি সেটিংস আছে, আর কেমনে করে পিকচার বা ভিডিও ফোনে নিতে হয়, এই সবগুলো একটা ডিটেলস ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করা। তো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল রিফি। এটার মধ্যে তোমরা এটা ফুল একটা ডিটেল ভিডিও পাবা, এটা আমি কই থেকে নিছি, কয় টাকা নিছে, আর হাবি যাবি যা যা। এই ভিডিও লিংকটা না আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, না তোমরা চাইলে ওখান থেকে ইজিলি এই ভিডিওটা দেখে নিতে পারো। এটা দিয়ে তোলা কয়েকটা পিকচার আমি উপরে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারতেছো কত বেশি ভিনটেজ এন্ড মনে হয় যে আগের যুগে পিকচারগুলো তুলাইছে, এরকম টাইপের অ্যাস্থেটিক একটা ভাইব। আর এটার সাথে ঝোলানোর জন্য এটা কি একটা দড়ি না কি জানি একটা দিছিল, এটা সুন্দরই লাগতেছিল লাগানোর পর। আর এটা হচ্ছে আমার পুরান ডিজিটাল ক্যামেরা। সবাই এই ক্যামেরাটা আমার ভিডিওতে দেখা খালি জিজ্ঞেস করতেছিল এটা ডিটেলস দিতে, বাট এটা কোনো ডিটেলস নাই, কারণ এটা আমি আমার বাড়িওয়ালা ছেলে থেকে নিয়ে আসছি। ও আগে এই ক্যামেরাটা দিয়ে খেলতো, তো আমি ওরে বলছিলাম এটা আমার দিতে দেন, আমি সাজানোর জন্য যাচ্ছি। তো আমি আমার ক্যামেরাটাকে টেবিলের উপর রেখে দিচ্ছি। তো চলো এবার এটা দিয়ে একটা ভিডিও ক্লিপস নেই, আর ভিডিও ক্লিপগুলো তোমাদের দেখাই যে কেমন হয়। তো মাত্র তো দেখলে এগুলা পিকচার কোয়ালিটি কেমন হয়। তো ওই দিন না বিকালবেলা অনেক জোস একটা আকাশ হয়েছিল, তো আমার মনে হলো এইটাই একদম পারফেক্ট সময়, একদম এই ডিজিটাল ক্যামেরা দিয়ে পিকচার বা ভিডিও করার এটা একদম পারফেক্ট সময়। আকাশটা এত বেশি জোস ছিল, আর ভিডিওগুলো অনেক বেশি সুন্দর আসতেছিল। তো এখানে তোমরা এই ক্যামেরাটা দিয়ে করা ভিডিও দেখতেই পারতেছো যে কিরকম টাইপের, একটু ব্লারি টাইপের এন্ড সুন্দরই লাগে। আমি জানি না কেন কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে অনেক বেশি জোস লাগছে।
তো ক্যামেরা নিয়ে অনেক বেশি বকবক করে ফেলছি। দেন রাত্রেবেলা আমার অনেক বেশি ক্ষুধা লাগতেছিল, সরি আমার না আমার বোনের ক্ষুধা লাগতেছিল, এই জন্য আমার পাঠাই দিচ্ছে দোকানে বুলডাক আনার জন্য। বুলডাক নাকি জানি না, মানে আমি না ফার্স্টে যখন দেখছিলাম এটার আমি আগে বালডাক বলতাম, আমি জানি না কেন, বাট এটার আগে আমি বালডাক বলতাম, পরে দেখি এটার নাম বুলডাক। তো জীবনেও আমি পিঙ্ক কালারটা ট্রাই করি না, একবার লাল কালারটা ট্রাই করে আমার অবস্থা অনেক বেশি ভয়ানক হয়ে গেছিল। সবাই বলছিল যে পিঙ্ক কালারটা নাকি একটুখানি ঝাল কম হয় আর একটু চিজি টাইপের হয়, তো এখানে আমি পিঙ্ক কালারটা নিয়ে এসেছি। এন্ড আজকে আমি তোমাদেরকে এটাও রাক্ষসের মতো খাই একটা রিভিউ দিব। আমার প্যাকেট শেয়ার স্টাইল দেখে আমার ক্যামেরাটাও হার্ট অ্যাটাক করে। তো এটা খোলার পর এখানে প্রথমে ছিল দুইটা প্যাকেট, একটা হলো চিজ পাউডার টাইপের ছিল আর একটা হলো লাল যে নরমাল সস্তা থাকে, আর তারপরে ছিল এই নুডলস গুলা। তো এটার আমি ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি, নরমাল যেমন নুডলসটা রান্না করতে হয়। তো এটা সিদ্ধ করার পর আমি এসে পড়ছি আমার টেবিলে, মানে যাই হোক যাই করি সবকিছু আমার টেবিলের উপরে আইনাই করতে হবে। তো এটার উপর প্রথমে দিয়ে দিতেছি এই চিজ পাউডার নাকি আমি জানি কি বলে, তারপরে দিতেছি এই লাল সসটা। আমি এটা দিতে ভয় পাইতেছিলাম যে আবার যদি এটা অনেক বেশি ঝাল হয়ে যায়, তো তারপরে ভয় আমার বোন বললো যে পুরাটাই দিয়ে দিতে, তো আমি এখানে পুরাটা দিয়ে দিছি। আর খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, অ্যাটলিস্ট লাল কালারটা থেকে বেটার। মানে লাল কালারটা না মানে এমন হয় যে জোর করে খাইতে হয়, মানে খাওয়াই যায় না, একদম চোখ কান দিয়ে একদম মানে ধোয়া বের হয়ে যায়। এটা না বেশি ওরকম ঝাল না, মানে এটা ঝাল বাট মানে মজা লাগে, মানে তোমরা যা যা খাইছো তা তো জানোই। বাট লাল কালারটা অনেক বেশি মানে বিশ্রী টাইপের, আমি আর জীবনেও লাল ঢাকি। তারপর আমার কাছে ফান্টাও ছিল, বাট এটার আমি গ্লাসে ঢালছি কেন আমি নিজেও জানি না, মানে হুদাই আমি চাইলে কিন্তু বোতলেও খাইতে পারতাম, বাট আমি হুদাই ঢং করার জন্য এটা আসলে গ্লাসে। তো রাক্ষসের মতন অনেকক্ষণ নুডলস ঠুসলাম, আমি জানি না কেন এই ভিডিওটা আমার কাছে নিজেরই অনেক বেশি বোরিং লাগতেছে এই পর্যন্ত। তোমরা কারা কারা এই পর্যন্ত দেখতেছো কে জানে। তো তারপর আমার কাছে গোল্ডেন ইম্পোর্টার্স বিডি থেকে এই পিয়ার পার্সেলটা পাঠানো হয়েছিল। মেইনলি আজকে ফ্রাইডে এই ভিডিওটা আসার কথা ছিল না, বাট আনফরচুনেটলি কিছু কারণবশত আমার এই ভিডিওটাই মানে ফোর্সফুলি আমার বানাইয়া কোনো রকম করে আপলোড দিতে হইতেছে। তো তোমরা আবার কেউ কিছু মনে করো, তো এটা রিজন আমি অন্য কোনো এক সময় বলবো না। তো চলো এখানে আমরা পার্সেলগুলো আনবক্স করি। তো প্রথমে ছিল ছোট ছোট অনেকগুলো স্টার ফিশ, এগুলো মেইনলি আমি আমার রেজিন আর্টে ইউজ করতে পারবো। আর তারপর এক বক্স ছোট ছোট এরকম শামুক ছিল, আর তারপর এখানে ছিল ছোট ছোট নারিকেল গাছ। এগুলো দিয়ে আমি শোন অনেক কিছু বানাবো, তোমাদের তো বলছি এগুলো আমি নিছিলাম গোল্ডেন ইম্পোর্টার্স। নাম শুনে তোমরা বুঝতে পারতেছো যে তারা ইম্পোর্ট করে জিনিস আনে। তো তাদেরকে আমি এই পিকচার গুলো দিছিলাম, বলছিলাম আইনে দিতে, তো তারা আমার এগুলা ইম্পোর্ট করে আইনে দিছে। তোমরা নিতে চাইলে তাদের পেজে মেসেজ করতে পারো, আর যদি তাদের স্টকে থাকে তাহলে তো তাড়াতাড়ি পাবা, যদি স্টকে না থাকে তাহলে ইম্পোর্ট করে আনতে আনতে তোমাদের 25 থেকে 30 দিনের মতো সময় লাগতে পারে। তো এটাই, তোমার যদি কিছু লাগে তাহলে তাদেরকে তোমরা মেসেজ করতে পারো, যদি থাকে তাহলে তো তারা দিবে, আর যদি না থাকে তাহলে তারা তোমাদেরকে ইম্পোর্ট করে আইনে দিবে, যেহেতু তাদের পেজের নাম গোল্ডেন ইম্পোর্ট। বাট হ্যাঁ, তোমাদের কিন্তু পাইতে দেরি হবে, মানে মিনিমাম 30 থেকে 40 দিনের মতো তোমাদের ওয়েট করা লাগবে। তো তোমরা যদি কিছু নিতে চাও এন্ড আনাইতে চাও তাহলে তাদের পেজে যায় তোমরা ভিজিট করে। তো এই ছিল একটা প্রোডাক্ট, আর এগুলোতে আমি খুব সুন একটা লং ভিডিও বানাবো রেজিন আর্টের উপর। তোমরা কি এক্সাইটেড নাকি কমেন্টে বলো। তো এরপর আমাদের নেক্সট পার্সেলটা হচ্ছে এই রেট্রো রেকর্ডিং কিচেনটা, এটার নাম আমি জানি না সঠিকভাবে। তো এটা কিন্তু কোনো পিআরও না, আবার আমি এটা টাকা দিয়েও কিনি নাই। এই জিনিসটা আমাকে একটা পেজ থেকে গিফট করে, কাওয়াই স্টেশনারি বাংলাদেশ, এই পেজটা থেকে আমাকে এই জিনিসটা দিছে। আর এটা এত বেশি জোস ছিল তো ভাবলাম যে তোমাদের ভিডিও তো ইউটিউব। এটা মেনলি একটা রেকর্ডার, এই বাটনটা প্রেস করে রাখলে তোমরা যে কোনো কিছু রেকর্ড করতে পারবে 15 সেকেন্ড। এটা দিয়ে তোমরা তোমাদের যে কোনো গান 15 সেকেন্ডের জন্য রেকর্ড করতে পারবা। আর এটা আমার কাছে না অনেক বেশি কিউট অ্যান্ড ইউনিক টাইপের লাগছে। তো আমাকে এই নেক্সট পিয়ার পার্সেলটা পাঠানো হয়েছে কোশেড বাই টুসু থেকে। আই নো আজকে ভিডিওতে আমি অনেক বেশি মানে আনবক্সিং করতেছি, তো তোমরা প্লিজ কেউ সাবস্ক্রাইব করো। তো প্রথমে ছিল কে-পপ গ্রুপ যে নিউ জিন্স আছে না, ওটা লাইট স্টিক। যা কে-পপ গ্রুপ নিউ জিন্স চিনো তারা তো জানবা এই লাইট স্টিকটা ব্যাপার। আর এগুলো কিন্তু হাতে যে ক্রোশে আর্ট করে না, ক্রোশে, হ্যাঁ ক্রোশেই বলে মেবি, ওই মানে বা কুশি কাটা কাজ। তো উনি এগুলো আমার মেনলি পাঠিয়েছে। এটার উপর আমি চাইলে আমার কাপ ঠাপ রাখতে পারবো, বাট এটার উপর আপাতত পিকাচু ঘুমাইতেছে। আজকে আমার বানাবো কোল্ড কফি। আই নো সবাই আমার ভিডিওতে কফি দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছো। অনেকদিন ধরে আমার ব্লগ আপলোড দিই না, কয়দিন ধরে, 1 মাস ধরে ব্লগ আপলোড দিই না, আর ব্লগের মধ্যে কফিও দেখায়নি। তো আজকে অনেকদিন পর ব্লগ আপলোড দিতেছি, তো আজকে ব্লগে আমি তোমাদের দেখাবো কফি। তারপরে এটাকে আমি ঢেলে দিলাম। কালকে আমার স্কুল আছে, আমার মেন্টাল হেলথ কালকে নষ্ট করতে হবে স্কুলে যে, তারপর আমি এখানে বসে বসে চিল করতেছি। এটার মধ্যে পানি, দাঁড়াম পানি নিয়ে আসি। এনাফ। এখন এটা মিক্স করতে হবে, মিক্স। হেলিকপ্টার। এটা হাওয়া বের হয়ে গেছে নাকি, একটুখানি ঘুরে এটা বন্ধ হয়ে গেল। একটু আগে কফি বানাইতে বানাইতে আমার স্যার এসে পড়ছিল, এটার অর্ধেক বানানো অবস্থায় রেখা দেন আমার পড়তে যাওয়া লাগছে।
যতক্ষণ আমার সারা আমার পড়া ছিল ততক্ষণ আমি এটা চার্জে দিচ্ছি, এখন হয়তো এটা চার্জ হয়ে গেছে। তো সারা একটা ভালো উপায় হয়েছে যে এটা চার্জ হয়েছে আর এখন আমি এটারে ভালো মতো ঘুরাইতে পারবো। এবার এটা চার্জ ভালো মতন হয়েছে, ভালো মতো কাজ করতে। এখন এখানে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। এটার মধ্যে আমি দুধ নিয়ে আসতেছি, ওয়েট, এটার মধ্যে আমি দুধ ঢাইলা নিয়ে আসছি আর কত বেশি জোস লাগতেছে, একদম রেস্টুরেন্টের মতো। তো ফাইনালি আমাদের কফি রেডি। পোপাট হো গায়া, এবার আমার সাথে এমনি পোপাট হইতে হবেই হবে। আই ডোন্ট নো, আমি এই জায়গা অনেক বেশি লাইক করে ফেলছি, ম্যাচ ক্রিয়েট করে ফেলছি। তো এই ছিল আমার আজকে ভিডিও। আমি জানি অনেক বেশি বোরিং হয়েছিল, তোমরা এখন আমার অনেক বেশি গালি দিবা যে এটা কি ভিডিও ছিল, অনেক আনবক্সিং দিয়ে। কারণ এই ভিডিও না আমার অনেক বেশি ফোর্সফুলি বানানো লাগছে, কারণ আমি একটা ভিডিও বানাইছিলাম যে আমার পুরান ভিডিওর উপর রিয়াকশন ভিডিও বানাবো, এন্ড ওই ভিডিওটা আজকে আসতো আর অনেক বেশি মজাই হতো, তোমরা অনেক বেশি এনজয় করতে পারতা, বাট আসে নাই কারণ ওইটা আমি এখনো এডিট করে সারতে পারি না। তো ওইটা এডিট করতে আরো 2-1 দিন সময় লাগবে, ততক্ষণে শুক্র শনি রবিবার পর্যন্ত হয়ে যাবে। তো ভাবতেছি শুক্রবারে কি আপলোড দিব, তাই ভাবলাম যে গ্যালারিতে কয়েকটা ভিডিও ছিল ওই ক্লিপগুলো জোড়াতে লাগে এরকম কিছু একটা আপলোড দিয়ে। আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই শুক্রবার আমি ভ্লগ আপলোড দিব, ওর জন্য অনেক আগে থেকে ওয়েট করো, বাট আমি চাইতেছিলাম না যে তোমাদেরকে ভ্লগ না দিয়ে একদম ডিসঅ্যাপয়েন্টেড করে ফেলে। তো এই ছিল আজকে আমার মতো লাস্ট একটা বোরিং ভ্লগ। নেক্সট টাইম থেকে আমি ইন্টারেস্টিং এন্ড মজা চ্যালেঞ্জিং ভিডিও টাইপসের আপলোড দেওয়ার ট্রাই করবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।